নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি গরমে সকলের প্রিয় দারুণ টেস্টি দই বড়া রেসিপি। গরমে দই বড়া খেতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, তাই আজকে খুব সহজভাবে দই বড়া তৈরি করে দেখাবো। সঙ্গে থাকবে দু রকমের চাটনি রেসিপি, যেগুলো ছাড়া দই বড়া অসম্পূর্ণ। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে 200 গ্রাম বিউলির ডাল নিয়ে আমি ভালো করে ধুয়ে সারা রাত এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সির জার নিয়ে এই ডালগুলো একটু জল ঝরিয়ে এর মধ্যে তুলে নেব। সম্পূর্ণ ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা। তারপরে ঢাকনা বন্ধ করে একদম মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। যতটা সম্ভব কম জল ব্যবহার করে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি বিউলির ডালের। এবারে এই পেস্টটা একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নেব। সম্পূর্ণ ডাল বাটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণে মৌরি ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে এই ডালের মিশ্রণটাকে ফেটিয়ে নেব। এখন যেমন এটা একটু ইয়েলোইশ কালার আছে, ফেটাতে ফেটাতে যখন এটা একদম পুরো সাদাটে হয়ে যাবে তখন আমরা বুঝবো যে ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিলে বড়াটা খুবই ভালো হবে। প্রায় 10 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে ডালের মিশ্রণটাকে ফেটিয়ে নিলাম। এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে এখন, আর কালারটাও অনেকটাই সাদাটে হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে নেব যে বড়া ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি হয়েছে কিনা। তার জন্য সামান্য পরিমাণে হাতে নিয়ে এরকম জলের মধ্যে 1 ফোঁটা ফেলবো। আর এই দেখুন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভাসছে, সুতরাং বড়া ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। বড়া ভাজার জন্য তেলটাকে গরম করে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল মাঝারি গরম করে নেব। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম টু লোতে রেখেই বড়াগুলো ফ্রাই করতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর বড়ার ওপরটা ভাজা হয়ে যাবে। একবারে বড়া ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট করে সময় লাগবে। বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর প্রথমে কিন্তু নাড়াচাড়া করব না, 1-2 মিনিট এমনি রান্না হতে দেব। 1 মিনিট মতো হয়ে গেলে চামচের সাহায্যে ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেব। এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। বড়াগুলো সবকটা ভেজে নেওয়ার পর এবার একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে গরম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। ভালো করে নুন আর চিনিটাকে জলের মধ্যে মিক্স করে নেব। তারপর ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে ডুবিয়ে দেব। বড়াগুলোকে এই গরম জলের মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর সেই সময়ে দই বড়ার জন্য গ্রিন চাটনি আর রেড চাটনিটা তৈরি করে নেব। সবার প্রথমে গ্রিন চাটনি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা, আদা, কয়েক টুকরো রসুন, পাতিলেবু আর 3-4টে কাঁচা লঙ্কা। একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সব জিনিসগুলো নিয়ে নেব। দিয়ে দিলাম ধনেপাতা, আদার টুকরোটা দিয়ে দিলাম, 4-5 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা রসুনের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি নুন 1/4 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে মিক্সির জারে ঢাকনাটা আটকে দিয়ে সবকিছুকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর তারপর অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি গ্রিন চাটনি। এবারে রেড চাটনি তৈরি করার জন্য কিছুটা পরিমাণে তেঁতুল আমি 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তেঁতুলটা একদম নরম হয়ে গেছে। এবারে হাত দিয়ে এইভাবে তেঁতুলের পাল্পটা জলের মধ্যে মিক্স করে নেব।
হাত দিয়ে ডলে ডলে ভালো করে তেঁতুলের পাল্পটাকে মিক্স করে নিলাম জলের সঙ্গে। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়ে এই তেঁতুলের মিশ্রণটাকে ছেঁকে নেব, যাতে দানাগুলো বা পাল্পের অন্য অংশগুলো যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো ছেঁকে বার হয়ে যায়। একটা চামচের সাহায্যে ভালো করে এইভাবে তেঁতুলের সমস্ত পাল্পটা আমি ছেঁকে নেব। আপনারা চাইলে আরও কিছুটা জলের মধ্যে এটাকে আবারও একটু গুলে নিয়ে যতটা সম্ভব তেঁতুলের পাল্পটা বার করে নিতে পারেন, তারপর ছিবড়ে অংশটা ফেলে দিতে হবে। এবারে ওভেনটাকে অন করে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। আরও 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এমনি নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর 1 টিস্পুন আমি ভাজা মশলা দিয়ে দিলাম। 1 টিস্পুন গোটা জিরে, 3-4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন মৌরি আর 1 টেবিল স্পুন গোটা ধনে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এইভাবে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। এবারে হাই ফ্লেমেই সবকিছুকে মিক্স করতে করতে ভালো করে ফুটিয়ে নেব বা জাল দিয়ে নেব। হাই ফ্লেমে 7-8 মিনিট চাটনিটাকে জাল করে নিলাম। যখন এটা এরকম ঘন হয়ে যাবে তখন আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি রেড চাটনি বা তেঁতুলের চাটনি। ব্যাস, গ্রিন চাটনি আর রেড চাটনি তৈরি হয়ে গেল। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। 15 মিনিট বড়াগুলোকে ভিজিয়ে রাখার ফলে বড়াগুলো কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে বেশ খানিকটা ফুলে উঠেছে। এবারে বড়াগুলোকে হাত দিয়ে আলতো চেপে জলটাকে চেপে নিয়ে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এইভাবে সবকটা বড়াই জল থেকে চিপে তুলে নেব, তারপর ফিরে আসছি। এবারে আমরা বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবাবো। তার জন্য দইটাকে রেডি করে নেব। 750 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বিট নুন, 1/2 টিস্পুন এমনি সাধারণ নুনও দিয়ে দিলাম। 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। এবারে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ দইয়ের মধ্যে গুলে যাচ্ছে। ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম, চিনি সম্পূর্ণ গুলে গেছে। এবারে অল্প জল অ্যাড করে দইটাকে একটু পাতলা করে নেব। জল অ্যাড করার পর আবারও কিছুটা বিট করে নেব হ্যান্ড বিটার দিয়ে। এবারে আমি বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে দিয়ে রেখে দেব 15 মিনিট। তারপর ফিরে আসছি। দই বড়া যদি আমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে চাই তাহলে এই অবস্থায় বড়াগুলো দইয়ের মধ্যে ডুবিয়ে নিয়ে আমরা 15-20 মিনিট ফ্রিজে রেখে দিতে পারি। তাহলে আমরা ঠান্ডা ঠান্ডা দই বড়াটা সার্ভ করতে পারবো। প্রায় 15-20 মিনিট আমি দই বড়াটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে আমি ঠান্ডা ঠান্ডা দই বড়া সার্ভ করব। প্রথমে বড়াগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তার উপর দিয়ে কিছুটা পরিমাণে দই ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি। তারপরে দিয়ে দেব রেড চাটনি বা তেঁতুলের চাটনি। 1 চিমটি কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দেব। ছড়িয়ে দিচ্ছি 1 চিমটি বিট নুন আর কিছুটা পরিমাণে ভাজা মশলাও ছড়িয়ে দেব। সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ফাইনালি ঝুরি ভাজা ছড়িয়ে সার্ভ করে দেব দোকানের থেকেও দারুণ টেস্টি দই বড়া। এবারে এই গরমে আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবারের সকলের সাথে উপভোগ করুন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।